DJ Bapi presentation. अजनो लंबितो भुजो 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 घनकाय यमोदातो संकीर्तानि कपितानो कमलाय तक्षो करुणाय अवतारो भजनिताय गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम सीताय गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय 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 गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम राधे श्याम 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 राधे 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 गौरनिताय दूती भाई एलो रे नदिया कलिजी उधारिते आलेर कृष्ण नाम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে ভজনিতাই গৌর হরি বল হরি বল হরি বল। जय राधेश्याम जय महाप्रभु जय गुरु।
মা গো মা গো মা গো মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা গো মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা মাখিয়ে দিল কে সাজিয়ে দিল শ্মশান চিতা সাজিয়ে দিল শ্মশান চিতা ভস্য দিল কে মাগো সাজিয়ে দিল কে মা তোর চোখে কাজো সারা গায়ে মাখিয়ে দিল কে হাড়ের মালা কোথায় পেলি মা ত্রিনয়নী মা গো মামা মা গো হাড়ের মালা হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজছে গেলি গৌরী নামটি বল না মাগো গৌরী নামটি বল না মাগো ওরে দিল কে সাজিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা মাখিয়ে দিল কে মা মাখিয়ে দিল কে মাগো जय राधे जय जय श्री राधे जय निताई गौर हरि बोल हरे कृष्ण जय राधे जय निताई गौर हरि बोल जय जय श्री राधे जय निताई हरे कृष्ण हरि बोल चलो जय राधे जय निताई गौर हरि बोल जय राधे
শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় শ্রী পাদপদ্ময় শরণং গচ্ছামি गच्छामि श्रीनित्यानंद चंद्राय श्री पादपद्मयो शरणं गच्छामि गच्छामि श्री अद्वैत चंद्राय श्री पादपद्मयो शरणं गच्छामि गच्छामि गदाधर चंद्राय श्री पादपद्मयो शरणं गच्छामि गच्छामि श्रीवासुदेवाय श्री पादपद्मयो शरणं गच्छामि गच्छामि गौर शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गुरु शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गुरु शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौर शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गुरु शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गोविन्दम् आदित्यनाथं
পুরুষম তং প্রণমামি চ নন্দসুত গোবিন্দ আদি পুরুষ 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 তং প্রণমামি চ নন্দসুত ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ নিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন নিরপরাধে লইলে পাইবে কৃষ্ণ প্রেম গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামি চ নন্দসুত গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামি চ নন্দসুত জ্ঞানমতিমিরন্ধশ্চ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুষোন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ অজানুলম্বিত ভুজ কনকায় বদাতু কলৌ সংকীর্তনয়া কোপিতর কমলায় তপ্ত বিশ্বম্ভর দ্বিজবর যোগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয়া করো করুণায় অবতার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপেকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন শ্রী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা নমামি হরে প্রিয়ে वंशाकल्पतरुश्च कृपासिन्धुमेव च पतितानन पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः।
অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর তৎপদ দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয় 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 শ্রী গুরু প্রেম কল্প তরু অদ্ভুত যাহার প্রকার অদ্ভুত যাহার প্রকার জয় জয় শ্রী হরি বল হরি বল হরি বল দেব কলপ তরু অদ্ভুত যাহাতে প্রকাশ অদ্ভুত যাহাতে প্রকাশ সুস্বাগতম স্বাগতম স্বাগতম হে রাধার সুস্বাগতম স্বাগতম স্বাগতম হে রাধারমণ হে রাধারমণ
নিদায় গৌর সীতানাথ হরিব জয় রাধে জয় রাধে জয় রাধে গৌর হরে কৃষ্ণ জয় রাধে। যদি গৌরাঙ্গ না হইতো কিমতি হইতো কেমনে ধরে তামদে যদি গৌরাঙ্গ না হইতো কেমনি হইতো কেমনে ধরিতাম বেশ যদি গৌরাঙ্গ না হইতো কিমতি হইতো কেমনে ধরে তামদে যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো কেমনে ধরিতাম বেশ বলি রাধার মহিমা মধুর প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে জগতে জানত কে রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে বলো কে জানা তো আর কে জানে তো কে জানা তো यार কে জানি তো কে জানা তো আর কে জানে তো কে জানা তো यार কে জানি তো আমার গৌর যদি না আসিত কে জানা তো यार কে জানি আমার গৌর যদি না আসিত কে জানা তো यार কে জানি তো আমার গৌর যদি না আসিত আর কে জানা তো यार কে জানি তো আমার গৌরাঙ্গ ধরাই যদি না আসিত আর কে জানা তো यार কে জানি তো এবার রাধে কৃপা করো বলে আর কে জানা তো यार কে জানি তো তাই গৌর হরি বলে আর কে জানা তো यार কে জানি তো কে জানা তো यार কে জানি তো নমস্কার শুধুই কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলী এই হরিবাসের উপস্থিত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব পিতৃ সকল মাতৃ সকল সবাকার আতুর রাঙা চরণে অধমের শত শত কোটি প্রণাম সর্বাগ্রে প্রণাম জানাবো সর্বাগ্রে এদের অক্লান্ত পরিশ্রমে নববৃন্দাবন রচনা হয়েছে সেই সমস্ত ভক্ত বাবা মায়েদের চরণে আমার ভুলুণ্ঠিত শত শত কোটি প্রণাম ভক্তমণ্ডলী আপনারা যে গোবিন্দের কথা শুনবার জন্য মধ্যাহ্ন কালী প্রখর রৌদ্রে এত গরমের মধ্যে বসে আছেন যে ভগবান লীলার অসমৃত মাধুরী পান করবার জন্য মূলত ভগবানের কথা গৌর গোবিন্দের কথা শুনবার জন্য ভগবানকে সমগ্র ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বর্তমান তিনি ভগবান তাহলে সর্বৈশ্বর্যের মালিক যিনি তিনি ভগবান ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য শুধু তাই নয় এই ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষি
কোটি কল্প যুগ ধরে শৈল শিখরে গুহার অভ্যন্তরে জপ তপ ধ্যান করিয়া এই বিরিঞ্চি বাঞ্ছিত ধন শচীনন্দন গৌর হরিকে যারা লাভ করিতে পারে না। মায়েরা, যে ধন কোটি কল্প যুগ ধরে মনি ঋষি সাধক সাধিকা কিন্নর আদি মানব দানব কোটি কল্প যুগ ধরে তপস্যার বলে তাকে লাভ করতে পারেন না, তাহলে এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভগবানের গুণকীর্তন আপনাদেরকে শোনানোর মতো ক্ষমতা কি আমার আছে বাবা? আমার মতো তুচ্ছ মানব নরকের কীট নরধমের পক্ষে সম্ভব নয় বাবা। সেই ভগবানের লীলা আপনাদের শুনছে। প্রশ্নটা এখানে ছুটে এত অর্থ ব্যয় করে তোমাকে যে নিয়ে এলাম, আর তুমি বলছো ভগবানের কথা শোনানো সম্ভব নয়। অমান, এটা যেমন সত্য, আর একটি চরম সত্য হলো, কখন ভগবানের কথা এই বদন দিয়ে বেরোবে বলতে পারবো জানো মা? যখন আপনাদের মতো মহৎ পিতামাতার চরণ ধরি, মহৎ পিতামাতার আশীর্বাদ কিঞ্চিত কিঞ্চিত যখন আমার শিরে বর্ষিত হবে, ভগবানের ওই সাগর সমলীলা থেকে কিঞ্চিত বর্ণনা করে শোনানো যাবে। বিদায় গৌর হরি বল। তাই তো ভক্ত বলেছিলেন, তোমরা গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল 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 করিয়া গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল না দেখি গোয়ে যো। হায় ভব সাগরে এমন দয়া না দেখি একজন। নানা এমন দয়াল সাগর কবু দেখি না, দয়াল সাগর কবু দেখি না, দয়াল সাগর আর দেখি না, দয়াল সাগর আর দেখি না। যিনি বলেন হরি আবার বলান হরি, দয়াল সাগর আর দেখি না, যিনি বলেন হরি আবার বলান হরি, দয়াল সাগর আর দেখি না। যিনি ভব পারের কান্ডারি, এমন দয়াল সাগর আর দেখি না, ভব পারের কান্ডারি, এমন দয়াল সাগর আর দেখি না, বিদায় গৌর হরি হরি, এমন দয়াল সাগর আর দেখি নাই, তাই গৌর হরি হরি। দয়াল সাগর আর দেখি নাই। এ ভব সাগরে এমন দয়াল না দেখি না একজন। হাহা, এ ভব সাগরে এমন দয়াল না দেখি না একজন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে লাইন পদাবলী আপনারা আস্বাদন করলেন, তাতে বলা হলো, যদি গৌর না হইত কিমতি হইত কেমনে ধরিতা আমেতে। রাধার মহিমা মধুর প্রেম রস সীমা জগতে জানাইত। গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ ভব সাগরে এমন দয়াল আমি না দেখি একজন। ও মায়েরা, রাধার প্রেমের মহিমা, রাধার প্রেমের মাধুর্যকে তুলে ধরেছিলেন এই শচীসুত ভগবান। সেই কিশোরীর প্রেমকে নিজামকে ধারণ করে সেই রাধা প্রেমে বিভোরা গৌর হরি যদি আমাদের মাঝে, কলির মাঝে যদি না আসতেন বঙ্গভূমির মাটিতে, আজকের এই মুক্ত মঞ্চে মুক্ত কণ্ঠে যে ভগবানের গুণকীর্তন আমরা শুনছেন বা আমরা করছি, সেটা হয়তো কখনোই সম্ভব হতো না। এই গাহ পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, তিনি কৃপা করে সে আমাদের মধ্যে মধুমাখা নাম দিয়েছে। পুন পুন বলতে পুনরায়, বারবার বারবার তার গুণ কীর্তন করা উচিত। তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ, তার কাছে বারবার প্রণাম জানানো উচিত। ভগবান কৃপা করে এই মধুমাখা নাম দিয়ে জীবের উদ্ধারের পথ করেছিলেন। মনে রাখবেন মা, মহাপ্রভু এসে গেছে। আজকের কি, আজকে 10 তারিখ আর 11 তারিখ, এই যে দুদিন তিথিটা চলছে মহাপ্রভুর জন্মতিথি, তাই না? আজ থেকে 539 বছর এবছর পূর্ণ হলো মহাপ্রভুর জন্মদিন, তাই না? 539 বছর পূর্বে শচী সিন্ধু গর্ভ মাঝে কলির পাবন অবতারের অবতার হয়েছিল।
আমরা বড় ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান। এই পূর্ণ তিথিতেই পূর্ণ লগ্নে আমরা হরি কথা, গৌর কথা আস্বাদন করতে পারছি। কম ভাগ্যের কথা না। তাই মহাপ্রভুর কাছে আমরা সবাই কৃতজ্ঞ। সংকীর্তনের পিতা শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার অবতরী হয়ে, অবতার নয়, তরি বলতে নৌকো যে ভবসাগর পারাপার করে দেয়, সেই হলো মহাপ্রভু আমার অবতরী হয়ে এসেছিলেন এই ধরার মাটিতে বঙ্গভূমি। একটা সময় বঙ্গভূমি কলুষিত। যেদিন এই কলিকালের মানুষ পাপাচারে, দুরাচারে, অত্যাচারে, ব্যভিচারে পরিপূর্ণ হয়ে এই কলির মানুষ দুটি বাহু তুলে ডাকিতে লাগলেন, গোবিন্দ তুমি তো ভক্তির ভগবান, ভক্ত বাচ্চা কল্পতরু দয়াময়, তুমি তো গীতায় প্রতিজ্ঞা করেছো দুষ্টকে দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে, সাধুদের রক্ষা করতে, যুগে যুগে অবতীর্ণ হয় ধরণীর মাটি। দয়াময় তুমি কি তোমার কথা রাখবে না? দয়াময় তুমি কি আসবে না? তুমি যে কথা দিয়েছো আসবে, এসো দয়াময়। আমার অনেক কষ্টে, অনেক সৃষ্টে ভগবানকে এনেছিলেন এই ধরার মাটিতে। কে জানেন মা? অদ্বৈত আচার্য। আজকের দিনে ভগবান এসেছে অদ্বৈত আচার্য, শ্রীমান অদ্বৈত অঝর নয়নে কাছে দয়াময়। এ বঙ্গভূমিতে আর থাকতে চাই না। এ বাংলা কলুষিত হয়ে গেছে। পাপাচারী, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারে পরিপূর্ণ এই বঙ্গভূমির মানুষ অঝর নয়নে কাঁদছে অদ্বৈত আচার্য। কার কাছে কাঁদছে? না, অদ্বৈতের গুরু মাধবেন্দ্র পুরীর কাছে কাঁদছে। মাধবেন্দ্র পুরীকে বলছে, গুরুদেব আমি এই বাংলাতে আর থাকতে চাই না, আমি ভগবানের কাছে বৃন্দাবনে চলে যেতে চাই। ও মায়েরা লক্ষ্য করুন কথাটা, মাধবেন্দ্র পুরী কি বলছেন শোনো। বৃন্দাবনে যেতে চাও কেন? না, এই বাংলা কলুষিত, পাপাচারে দুরাচারে ভরে গেছে, আমি আর থাকতে চাই না। অদ্বৈত আচার্যকে ডেকে তখন মাধবেন্দ্র পুরী বললেন, তুমি বড় স্বার্থপর, যে নিজের ভালো ভেবে নিজের কথা চিন্তা করে স্থান ত্যাগ করে তার মতো স্বার্থপর কেউ নেই। শোনো, 10 লাঠি 1 বোঝা যে বহন করে সেই তো মহান। এই যে আপনারা যারা এখানে কীর্তন শুনছেন, এই গ্রামে কথাই বললাম 4000-5000 মানুষ হয়তো বাস করতে পারে, কিন্তু 5000 মানুষ কি হরি নামের দায়িত্বটা নেয়? কি বাবা নেয়? 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 10 লাঠি 1 বোঝা বানিয়ে তারা চলে। সারা বছর কত পরিকল্পনা করে হরিবাসর করে, কোন দল হবে, কার মাইক হবে, কার প্যান্ডেল হবে, কি করে ভোগ হবে, এই যে পরিকল্পনা করতে থাকে। 1 মাস ধরে লোকের বাড়ি গিয়ে ভিক্ষা করে আঁচল পেতে, হ্যাঁ, বিন্দু বিন্দুতেই সিন্ধু, আস্তে আস্তে কথা নয়, কথা নয়, সবার কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে ভগবানের জন্য ভোগের আয়োজন করেছে, মহোৎসবের আয়োজন করেছে। তাহলে 500 জনের জন্য 5 জন কাঁদে। 10 লাঠি 1 বোঝা বানিয়ে 5টা মানুষ চলে, যে সবার জন্য কাঁদে সেই তো মহান। এই গ্রাম, এই দেশ, এই দেশের মঙ্গলের জন্য কেউ না কেউ তো কাঁদবে। মাধবেন্দ্র পুরী তখন অদ্বৈতকে বলছে, অদ্বৈত অদ্বৈত একা বেঁচে থাকবে বলে বৃন্দাবনে যেও না, সবার জন্য কাঁদে। যে সবার জন্য কাঁদে সেই তো মহান। বেশ, যে সবার জন্য ভাবে সেই মহান। এক কাজ করো না অদ্বৈত, তুমি বৃন্দাবনে না গিয়ে এই বৃন্দাবনে চন্দ্র, কৃষ্ণচন্দ্রকে এই বাংলার মাটিতে নামিয়ে আনো। অদ্বৈত আচার্য বলছে, তা কখনো সম্ভব গুরুদেব? কেন সম্ভব? শোনো, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, 1 জন্মে নয় তাকে ডাকো জন্ম জন্মান্তরে। ও মায়েরা, একটা কথা আপনারা মানেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, 1 জন্মে নয় তাকে ডাকিবে জন্ম জন্মান্তরে। এই আপনারা জানেন ধ্রুব মহারাজের কথা? ধ্রুব মহারাজ শিশুকালে শৈশব বয়সে ভগবানকে লাভ করেছিলেন, আর ভগবানকে ডেকে ধ্রুব মহারাজ বলেছিলেন, দেখো না প্রভু, আমি কেমন এই শিশু বয়সে তোমাকে লাভ করলাম। আর ধ্রুবের গুরুদেব নারদমণিকে ডেকে ভগবান বলছে, নারদ প্রভু, তোমার শিষ্য ধ্রুব মহারাজ যে কথা বললো সত্য বলে না মিথ্যা? সত্য কোনটা? ধ্রুব আমার সঙ্গে এসে। নারদমণি কি করলেন? ধ্রুবের হাত ধরে নিয়ে টানতে টানতে সুদূরে গিয়ে বলছে, ধ্রুব ওই সুদূরে তাকিয়ে দেখো ধ্রুব। আচ্ছা, ওই সুদূরে উঁচু উঁচু সাদা সাদাগুলো কিসের পাহাড় গুরুদেব? নারদমণি বললেন, ওগুলো হাড়ের পাহাড়। হাড়ের পাহাড়? কার হাড়ের পাহাড়? নারদ বললে, ধ্রুব গুলো তোমার হাড়ের পাহাড়। আমার? হ্যাঁ, তুমি বললে এই শিশু বয়সে ভগবানকে লাভ করেছো, তা নয়। এই জন্মে জন্মানোর আগে, এর আগে তপস্যা করেছো, সাধনা করেছো,
আপ ডাউন করেছো সাধনা করতে করতে তোমার হাড়ের পাহাড় জমে গেছে। সেই সাধনা, সেই সুকৃতির বলে, এই সঞ্চিত সুকৃত ছিল বলে আজকের এই শিশু বয়সে তুমি অনায়াসে তোমার ভগবানকে লাভ করবে। কে মা? বোঝা যায় সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এক জন্মই নয় তাকে ডাকো জন্ম জন্মান্তর। আমি একটা কথা খুব মানি মা, এই যে আপনারা এই জায়গাটা পূর্ণ আসন দখল করে বসে আছেন, খুব মূল্যবান জায়গা। পরীক্ষিত মহারাজের জায়গা আপনারা দখল করে আছেন, আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সুখদেব গোস্বামী জায়গা বটে, কিন্তু আমি সুখদেব গোস্বামী সমতুল্য না, আমি অতি তুচ্ছ মানব। কিন্তু আপনারা যে জায়গায় বসে আছেন অতি মূল্যবান জায়গা। এই যে জায়গায় আপনারা বসেছেন, এখানে আমি সব মানুষ কি আজকে এখানে আসতে পেরেছে মা? সবাই আসতে পারে। যাদের সঞ্চিত সুকৃতি ছিল তারা সেই জায়গাটা দখল করতে পেরেছে। যাদের সে ধন নেই, সঞ্চিত সুকৃতি সঞ্চিত পুণ্য যাদের নেই, তারা এখনো এসে পৌঁছাতে পারেনি। মা আপনারা শুনেছিলেন, আজকের শুনছেন, এখন শুনছেন, আগামী দিনেও শুনবেন। সে পথ আপনারা প্রশস্ত করে যাচ্ছেন। মায়েরা কিচ্ছু নয় মা, সংসারে কিচ্ছু লাগে না, শুধু হরিনাম দিয়ে সংসারটা শুদ্ধ করে যান, সংসারে সুখ দেখবে মা, কিচ্ছু লাগে। যারা বৈষ্ণব তাদের লোভ লালসা কম বলে তাদের সমস্যাও কম, তাদের কিচ্ছু লাগে না। তাই চাহিদা যত কমে যাবে ভগবতের প্রতি প্রেম ততই বেড়ে যাবে। তাই অদ্বৈতাচার্যকে মাধবেন্দ্রপুরী বলছে, শোনো, বৃন্দাবন চন্দ্রটাকে বাংলাতে নামিয়ে আনো, যাও, সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা করবে, সাধন তত্ত্ব জারি আসে। এক জন্মে ডেকে পাচ্ছ, আগামী জন্মে ডাকবে, যদিও না পাও তার আগামী জন্মে ডাকবে। ডাক ছেড়ো না, ডাকতে ডাকতে একদিন আসিতে পারে আমার মনের মানুষ সেই ভগবান। ও মায়েরা, সেদিন থেকে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে, সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে বলছে, মা হে পতিত পাবনী মা, তোমার পক্ষ মাঝে কত পাপ তাপ জড়া ব্যাধি তুমি তোমার ওই তরঙ্গের মাধ্যমে বয়ে নিয়ে চলে যাও। শোনো মা গঙ্গা, তোমার চরণ ধরে বলিবা, আমার এই আত্মনাদ, আমার এই বার্তা আমার ভগবানের কাছে পৌঁছে দাও। তিনি যেন খুব তাড়াতাড়ি বাংলাতে চলে আসেন আমাদের রক্ষা করার জন্য। সেদিন থেকে অদ্বৈত আচার্য ওই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে অঝর নয়নে কেঁদে তুলসী পত্র গঙ্গা জল দিয়ে মায়ে ওই গঙ্গার বক্ষ মাঝে ভাসিয়ে দিলেন। ভগবানের জন্য চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি যাবে ভগবানের কাছে, তবে তিনি আসবেন আর ভগবানের কাছে যাবে। তাই অদ্বৈত আচার্য আকুল হয়ে কাঁদছে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে তুমি রবে। গিরিধারিলা গিরিধারিলা ইয়ার কত আড়ালে আড়ালে তুমি রবে, আড়ালে আড়ালে তুমি রবে। নয়নের জল ঝরে অবির, নয়নের জল ঝরে অবির, নয়নের জল ঝরে
অবির নয়নের জল ঝরে অবিরা দর্শন কবে তুমি দেবে আড়ালে আড়ালে তুমি রবে আড়ালে আড়ালে তুমি রবে গিরিধারী লাল নিতাই গৌর হরি আড়ালে আড়ালে তুমি রবে আড়ালে আড়ালে তুমি রবে দয়াময় আর কতকাল তোমার পথ পানে চাহিয়া রইব দয়াময় দিন যায় মাস যায় বছর যায় তুমি কি আসবে না দয়াময় তুমি কি আসবে না? ও বাবা মায়েরা 1 বছর 10 বছর নয় 12 বছর 12 বছর টাকার পর তবেই এ ডাক পৌঁছালো বৃন্দাবন ভগবানের কাছে আর ভগবানের কাছে যেই এই ডাক পৌঁছালে ভগবান সোনার সিংহাসনে রাধারানীকে বামে লয়ে বসেছিলেন ভগবান চমকে উঠলেন রাধে গো রাধে 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 গো রাধে রাধে তুমি কি আমার ভক্তির সে আকুল আত্মনাদ শুনতে পাও রাধে আমি যে ভগবান আমি তো ভগবান আমি আর থাকতে চাই না এখানে আমার ভক্ত আকুল হয়ে ডাকলে আমি স্থির থাকতে পারি না রাধারানী বলছে বেশ 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 দাঁড়াও কৃষ্ণ ভগবান ভক্ত ডাকলে ভগবান ছুটে যাবে এটাই স্বাভাবিক কথা ভক্তির ভগবান ভক্তির সঙ্গে সঙ্গেই তো ভগবানের মহিমাটা প্রচার হয় কাজেই ভগবান তুমি তো অবশ্যই ভক্তির ভগবান যাও চলে যাও। আমার তাতে দুঃখ নেই, চলে যাও কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে কৃষ্ণ রাধে জীবনে যদি কখনো সুযোগ পাই তোমার প্রেমঋণ শোধ করবো রাধে মায়েরা বলেছিলেন কি ভালোবাসা বাস্ত রাধারানী কৃষ্ণ জানো কৃষ্ণ এই জগতে তোমাকে যারা ভালোবাসে তাদের কি দুঃখ কিছু জ্বালা কি যন্ত্রণা কি বেদনা তুমি বোঝো না কৃষ্ণ তুমি বোঝো না জানো কৃষ্ণ তোমাকে ভালোবেসে জীবন যৌবন দেহ মন প্রাণ তোমার ওই রাতুল রাগা চরণে সব উজাড় করে দিয়েছি কৃপাময় করুণাময় দয়াময় কৃপা করো জানো গোবিন্দ তোমাকে যে ভালোবাসে তার কলঙ্কের ভার কালিমা সারা শরীরে লেপন হয় তোমাকে ভালোবেসে শাশুড়ি রণদেব বলে কৃষ্ণ কলঙ্ক দিয়ে বলে তোমাকে ভালোবেসে বৃন্দাবনের সবাই আমাকে কৃষ্ণ কলঙ্ক দিয়ে বলে বলো না কৃষ্ণ বলো না যে ভগবানকে এত গভীর ভাবে মন প্রাণ উজাড় করে ভালোবাসলাম তোমার চরণে সর্বস্ব দিয়ে দিলাম বলো না কৃষ্ণ ভগবানকে ভালোবাসলে বুঝো জ্বালা যন্ত্রণা দুঃখ পেতে হয় কৃষ্ণ অজর নয়ন রাধারানী কাঁদছে কৃষ্ণ ভগবান কবে বুঝবে জানে যেদিন তুমি আমার মধ্যে এক ভক্ত হবে যেদিন রাধা রানীর ভাবকে নিজ অঙ্গে ধারণ করবে রাধা রানীর কি প্রেম কি কতটা পরিমাণে তার প্রেমের মাধুর্য ছিল যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তো তুমি রাধার প্রেমের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে পারবে কৃষ্ণ ভগবান বলছে দাঁড়াও রাধা আর বলুন না ওইভাবে বলবো তুমি বলতে চাই যে আমি ভক্ত হয়ে দেখতে চাই যে ভক্তের মধ্যে কি ধন আছে যা ভগবানের মধ্যে নেই বেশ 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 আমিও হব ভক্ত আমিও ভক্ত হব তুমি যেমন হা কৃষ্ণ কৃষ্ণ বলেই তোমার সর্বস্ব লুটিয়ে দিলে আমি আগত দাপর যুগে চৈতন্য চরিতামৃত আপনারা জানেন আগত দাপর যুগে আমিও শচী সিন্ধু গর্ভ মাঝে কলির পাবন অবতার শ্রী চৈতন্য হয়ে জন্মগ্রহণ করব কলির পাপ তাপ রাশি রাশি নাশ করিতে এই ভবসাগর পারাপার করিতে শচী সুত ভগবান আমি শ্রী চৈতন্য মহাপ্রভু হৃদয়ে গৌর হরিব 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 রাধে
নিতাই গৌর হরি বল উলুধ্বনি একদম শেষে আস বলে চারটের দিকে আমি 4:30 আমায়রা আমিও কলির মাঝে পাবন অবতার হয়ে যাব কলির রাশি রাশি পাপ তাপ বিদায় গৌর হরি সেই রাধা কৃষ্ণ মিলিত তনু যার বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুইবার চৈতন্য গোস্বামী কীর্তন সাবজেক্টটা দেখুন কত বোঝার আছে রাধা কৃষ্ণ মিলিত তনু যার বাহিরে গৌরাঙ্গ ভেতরে কানু রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুজন সেই দুই এবি আমার চৈতন্য গোসাই সেই দুজন এক হয়ে সোনার নদিয়াতে সোনার গৌর হয়ে এসেছে আপনারা আমার উদ্ধারের পদ করেছিলেন বলেছিলেন আমার সেই ভগবান এলেন তাই ভগবান এই তো ভগবানের জন্মতিথি এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া আয় আয় দেখবি আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া আয় আয় দেখবি আমাদের সোনার নদিয়া মায়েরা এখনো শশীর আঙিনায় গেলে দেখা পাবে মহাপ্রভুর বাড়িতে নিম গাছ বাড়ি যেটা রয়েছে দেখুন ভগবান এখনো শশীর কোলে ঘর আলো করে বসে আছে আজকের দিনে সেখানে যান কি পরিবেশ সৃষ্টি হয়েছে নবদ্বীপ পরিক্রমা আমার দুর্ভাগ্যবা যত গান পরে আমার এই দোল পূর্ণিমায় আশেপাশেই তো গান হয় গ্রামগঞ্জে যেতে পারি না তবে অক্সিজেনে যাওয়া হয় কিন্তু একবার যোগাযোগে যাওয়া হয় না হ্যাঁ টিভির মাধ্যমে দেখি কি হয় সেই ভগবান এসেছেন আজকে যাবেন আপনারা দেখতে শচীর ঘর আলো করে আমার ভগবান আসবেন আজকে সবাই মিলে এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নদিয়া আয় আয় দেখবি আমাদের সোনার নদিয়া আমাদের সোনার নদিয়া আয়া আমাদের সোনার নদিয়া ও তার কালো বরণ না কবি বলছো সে আপনার কালো নেই রে সে কাঁচা সোনা তপ্ত কাঞ্চনের মতো তার দেহ হয়েছে দেখবি তো চলে আয় ও তার কালো বরণ না কালো বরণাই ও তার কালো বরণ না ও তার কালো বরণাই ও সে রায়ঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তার ও তার কালো বরণাই তার কালো বরণাই রায়ঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তার ও তার কালো বরণ না ভগবান যেমন কৃষ্ণ ছিল কালো ছিল কি একদম কুচকুচে কালো ছিল মাথার চুলের মতো দিনের বেলা ল্যাম্প জ্বলে তাকে দেখতে হতো এত কালো ছিল না শ্যামলা বরণ কাকে বলে শ্যামলা বলতে কি শ্যামল বরণ শ্যামল বরণ কেন আমার মতে হালকা হালকা কালো একটু হালকা ফর্সা তবে ছেলেটা কালো হাসলে দেখায় ভালো যা রূপে জগৎ আলো হরি ও তার কালো বরণ নাই কালো বরণাই ও তার কালো বরণাই ও সে রায়ঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো ও তার কালো বরণাই ও তার কালো বরণাই রায়ঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তার ও তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ও তার রং ফিরেছে রং ফিরেছে রং ফিরেছে ও তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা দায়
সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো লুৎফানি। শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় আয়, আমাদের সোনার নদিয়ায়। ব্রজে বাঁকা ছিল যে, বাঁকা ছিল যে, ব্রজে বাঁকা ছিল যে, বাঁকা ছিল যে, নদিয়াতে এসে সে যেন সোজা হলো সে। ব্রজে বাঁকা ছিল যে, ব্রজে বাঁকা ছিল যে, নদিয়াতে এসেছে যেন সোজা হলো সে। দেখুন গানের মধ্যে কত কি উঠে আসে। ব্রজে বাঁকা ছিল যেই, নদিয়াতে এসে সে যেন সোজা হলো সে। ওমা ভগবান ব্রজধামে ছিল যখন মুরলী বাজাতেন, এমনি তিন জায়গায় বাঁক ছিল না, একটা চরণে, একটা কোমরে, একটা ঘাড়ে। সেই তিন জায়গায় বাঁকা মানুষ, ত্রিভঙ্গ বাঁকা যার, সে সরাসরি যখন নবদ্বীপে এসেছিলেন সরাসরি সোজা হয়ে স্যালেন্ডার, আর কোথাও বাঁক নেই, সরাসরি সোজা হয়ে গিয়েছিলেন। তাই তো কবি বললেন ব্রজে বাঁকা ছিল যে, ব্রজে বাঁকা ছিল যে, বাঁকা ছিল যে, বাঁকা ছিল যে, নদিয়াতে এসে সেজন সোজা হলো সে। ব্রজে বাঁকা ছিল যে, ব্রজেতে বাঁকা ছিল যে, নদিয়াতে এসেছে যেন সোজা হলো সে। ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, ও যা রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এখন চেনা দেয়। আমাদের সোনার নদিয়ায় নদিয়া, আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় আয়, আমাদের সোনার নদিয়া। ব্রজে মূর্খ ছিল যে, ব্রজে মূর্খ ছিল যে, নদিয়াতে এসে সেজন পণ্ডিত হলো সে। ব্রজে মূর্খ ছিল যে, ব্রজেতে মূর্খ ছিল যে, আহা! নদিয়াতে এসেছে যেন পণ্ডিত হলো সে। আচ্ছা আপনার কি মনে হয় কবি যেটা বললেন সেটা কি সত্য? সত্যি কি ভগবান মূর্খ? সন্দীপন মণির আশ্রমে গিয়ে বেদ পুঁথি যখন স্পর্শ করেছে সমস্ত বিদ্যা অর্জন করেছে, 64 কলা শিখতে হতো, একটা কলা 3 বার এমএ করলে একটা কলার সমান। ভগবান যে অর্জন করলেন, সন্দীপন মণি বললেন ভগবান তোমার বিদ্যা তুমি কৃপা করে অর্জন করেছো, আমি তো উপলক্ষমান। অথচ এত শিক্ষিত ভগবান, অথচ নন্দ মহারাজের ব্যবসা ছিল না, দধি ঘোল মাখন দুগ্ধ মিল্ক প্রোডাক্ট, মানে দুধের যত জিনিসপত্র যে সেগুলো ব্যবসা ছিল। আর এতগুলো গরু চড়াবে কে? এত গরু চড়াবে কে? আমার ভগবান কৃষ্ণ। তাহলে যে এত শিক্ষিত হয়ে গরু চড়ায় সে শিক্ষিত? আমরা ছেলে পিলে পড়াশোনা না করলে কি বলি, তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই মাঠে গরু চড়া। আর ভগবান সেটাই করতো। কিন্তু সেই ভগবান আজকে যখন গৌর অবতারে এলেন নদিয়াতে, তখন ছিল অক্সফোর্ড অফ বেঙ্গল নবদ্বীপ। তখন ভারতবর্ষ তো একটা বিশাল ছিল, এখন ভারতবর্ষ ভাগ হয়ে গেছে, অখণ্ড ভারতবর্ষ। এখন তো পাকিস্তান বাংলাদেশ আরো অনেক কিছু ভাগ হয়ে। তখন মহাপ্রভুর সময় একটা ছিল, তখন সারা বাংলা থেকে সারা ভারত থেকে পড়াশোনা করার জন্য নবদ্বীপে মানুষ আসতো। এখন বিভিন্ন ইউনিভার্সিটি, যাদবপুর, কলকাতা ইউনিভার্সিটি, বিশ্বভারতী, শান্তিনিকেতন, রবীন্দ্র ভারতী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে। তখন ভালো টোল, ভালো পড়াশোনার জায়গা হলো ওই নবদ্বীপ। আর সেই জায়গার ভালো পণ্ডিত, ভালো শিক্ষিত বিদগ্ধ পণ্ডিত আমার মহাপ্রভু কেশব কাশ্মীরের মতন একটা কি বলো তাবড় পণ্ডিতকে তিনি পরাস্ত করেছিলেন যুক্তিতর্কের মাধ্যমে। সে কম শিক্ষিত। ব্রজে মূর্খ ছিল যে, ব্রজে মূর্খ ছিল যে, ব্রজেতে মূর্খ ছিল যে, মূর্খ ছিল যে, নদিয়াতে এসে সেজন পণ্ডিত হলো সে। ব্রজে মূর্খ ছিল যে, ব্রজেতে মূর্খ ছিল যে, নদিয়াতে এসেছে যে পণ্ডিত হলো সে। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ও তার রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে,
কালো এখন চেনা যায়। আমাদের সোনার নদিয়ায় আয় আয়, আমাদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় আয় আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায় নিতাই গৌর হরি বল। আমাদের সোনার নদিয়ায়। দেখুন মা, মহাপ্রভু এসেছিলেন কিন্তু আমরা কি তার মান রেখেছি? এসে আমাদের হাতে ধরে জীবের পায়ে ধরে এই মধুর ভান্ডার, এই সুধার ভান্ডার দিয়েছিলেন, কিন্তু আমরা বুঝি নিয়ে কোন সুধা বল। মনে রাখবেন, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই। তৎকালে ব্রাহ্মণ সবাই নিপীড়িত নির্যাতিত, হ্যাঁ, পায়ে দলিত করে যে সমাজ, তখন চারটে বর্ণ ছিল। কি ছিল? ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। আহা, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, তিন জাতি এমন ভাবে প্রথা করে রেখেছিলেন। ভগবান এসে বললে জারি বর্ণ আমি ভেঙে চুরমার করে দিতে পারি। সবাই অমৃতস্য পুত্র, ভগবানের সৃষ্টি সকলে। ওই ভগবানের থেকে সৃষ্টি এক কারখানায় আর এক মাটির তলায় সবাই চলে যাবে। তাহলে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে ক্ষত্রিয়, কেউ সবাই সমান, সবাই ঈশ্বরের সন্তান। মনে রাখবেন, এই বাংলা পুণ্যভূমি ভারতবর্ষ সাধারণ জায়গা নয় মা। আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় পুণ্যবান। আপনারা দেখবেন মায়াপুর ইস্কনে দেখবেন শুধু বাঙালি ভক্ত নয়, আস্তে আস্তে কথা নয় কি মা, কারা কারা নবদ্বীপ গেছে দেখুন, হাত তুলুন, কে কে গিয়েছে নবদ্বীপ? এই কজন, বা অনেক। এদিকে নবদ্বীপ, মায়াপুর দেখেছেন কেমন বিদেশিরা সাদা চামড়ার মানুষেরা এসে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি খেতে দেখেছেন? ভাবা যায়। এটা কে বলেছিলেন জানেন? মহাপ্রভু যখন চলে যাচ্ছে বলে, মা আমি চলে যাই, মা আমি থাকতে চাই না এখানে। হ্যাঁ, সচি ঠাকুর বলে তুই যাস না বাবা, এর আগে আমার 9টি সন্তান হলো, 8টি কন্যা সন্তান, একটি ছেলে, সবাই আমাকে ছেড়ে চলে গেল। কন্যা সন্তান 8টি মারা গেল, নবম এলো বিশ্বরূপ, শিশু বয়সে সে বিভাগী হলো, সন্ন্যাস গ্রহণ করলো। আর দশম পুত্র তুই বিশ্বম্ভরে নিয়ে তুই আমার ছেড়ে চলে গেলেই কি নিয়ে বাঁচবো রে বাবা, তুই আমার নয়নের মণি, নারী ছেড়া ধন। মা বলে আমি থাকতে চাই, আমি যদি না কাঁদি মা, আমি দেশ ছেড়ে যদি না যাই, এরা আমার মর্যাদা বুঝবে না, যে কেন এসেছিলাম, আমি কি করে গেলাম। হ্যাঁ, শুনে না মা, যারা আজকে আমার নামে বাধা দিল, যারা আমার নাম প্রাণ ভরে করতে দিল না, কলির জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিল না, একদিন শুনে রাখো মা, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই কৃষ্ণ নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই কৃষ্ণ নাম। শুধু ভারতবর্ষ কিংবা বাংলা নয়, এই পৃথিবীর কোনায় কোনায় এই মধুমাখা মহামন্ত্র নামের প্রসার ঘটে যাবে। সেটাই হয়েছে মা। মহাপ্রভু না দেখে গেলেও মহাপ্রভুর ভক্তরা তা করেছে। সারা পৃথিবীর কোনায় কোনায় হিন্দু মন্দির, রাধা মাধবের মন্দির স্থাপিত হয়েছে, মন্দির স্থাপিত হয়েছে, রাধা মাধবের বিগ্রহ রয়েছে, সেখানে মধুমাখার নাম অহর্নিশি চলছে। আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মানে ভারতবর্ষ, পাকিস্তান, সমস্ত জায়গায় এই মধুমাখার নাম হয়। তাহলে বলুন মা, আমরা বাঙালি হয়ে বাংলার ভক্ত, আমাদের কি গর্বের বিষয় নয়? আমাদের ভগবান, আমাদের গৌর হরিকে কিনে নিতে বিদেশিরা এসে আকুল হয়ে কেঁদেই এই বৃন্দাবনের ধুলায় হা গৌর বলি দিবারাত্র জলে বক্ষ ভাসিয়ে। জানে মা, যারা বিদেশি বিধর্মী, যারা আমেরিকা, চীন, অস্ট্রেলিয়া থেকে এসেছেন ভারতে, সেসব এরা কি মনে হয় আপনাদের, এরা কি মূর্খ? এরা কি মূর্খ? এরা বড় বড় শিক্ষিত, এদের বাবাদের সম্পত্তি পাহাড় সমান, কিন্তু সমস্ত সম্পদ, সমস্ত শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে পায়ে দলিত করে গৌরকে খুঁজতে ভারতের মাটিতে ছুটে এসেছে। যেদিন প্রথম জয় পতাকা মহারাজ ভারতবর্ষের মাটিতে এসে ভারতবর্ষের ধুলাটা সারা অঙ্গে মেঘে অজর নয়নে কাঁদতে কাঁদতে এই ভারতবর্ষের মাকে বলছে, মা মা হে পুণ্যভূমি ভারত ভূমি, ভারত মা, তোমার এই বক্ষ মাঝ আমি বারে বারে প্রণাম জানাই। তোমার এই বক্ষ মা কত পূর্ণ সঞ্চিত, এই মাঠে এই ভগবান তোমার বক্ষ মাঝ, তোমার গর্ভ মাঝে এই যুগের প্রেমময় শ্রী চৈতন্য ভগবান জন্মগ্রহণ করেছে। তোমার গর্ভ মাঝে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, যার লীলাভূমি বৃন্দাবন ধাম আজ অক্ষত।
তোমার এই বক্ষ মাঝে এ যুগের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছে। এতগুলো ভগবান ভক্তমণ্ডলী একটা কথা জানবেন, রবীন্দ্রনাথ বলেছিলেন হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগয়ে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। দুলাই ভারত তীর্থের প্রথম দুলাই, হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগয়ে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতবর্ষ মহামানবের সাগর। মনে রাখবেন, ভারতবর্ষের 3 দিকে রয়েছে নোনা জলের সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গ উপসাগর। আর ভারতবর্ষ নিজে হলো এক সাগর। তবে এটা নোনা জলের সাগর নয়, এটা হলো মহামানবের সাগর। কত মনি ঋষি, কত দেবতা এই মাটিতে জন্মগ্রহণ করেছে। তাই মহামানবের সাগর এই ভারতভূমি। এই ভারতভূমিতে জন্মগ্রহণ করেছো ভাই, বারে বারে প্রণাম জানানো উচিত এই ভারত মায়ের চরণে। আজকের শিক্ষিত হয়ে ভারতের ছেলেপিলেরা যেখানে উচ্চশিক্ষা শিক্ষিত অর্থের লোভে বড় বড় চাকরি নিয়ে আমেরিকার মতো যুক্তরাষ্ট্রে চলে যায়, কি সবথেকে অর্থনৈতিক ভালো দেশ আমেরিকা। আমেরিকাতে আমাদের ভারতবর্ষের ছেলেরা চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চলে যায়। কিন্তু আমেরিকার মানুষ অর্থ না পরমার্থকে ধরতে ভারতবর্ষের মাটিতে ছুটে আসে। কি সুন্দর নাম! আমরা যাই অর্থের খোঁজে আমেরিকায়, আর আমেরিকার মানুষ অর্থ না পরমার্থ, পরমার্থকে খুঁজতে ভারত ভূমিতে এসে তারা প্রণাম জানায়। এই ভূমিতে এসে অঞ্জলি দেওয়ার জন্য ছুটে আসে, কারণ এই ভূমি পুণ্য ভূমি ভারতবর্ষ। আপনারা ভারতবর্ষের নারী, আপনারা ভারতবর্ষের পুরুষ, সম্মান করুন ভারত মা। এখানে কত ভগবানের জন্ম হয়েছে, হ্যাঁ? তাই তারা এসেছে সব কিছু ছেড়ে আকুল হয়ে আমাদের গৌরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। কিন্তু আমরা কতটুকু জানলাম আমার গৌরকে, কতটুকু বুঝলাম আমার গৌরকে? আমরা না জানি চিনি বাঙালি হয়ে আমাদের বাঙালির ছেড়ে আমাদের গৌর সুন্দর, কিন্তু বিদেশি বিধর্মীরা সর্বস্ব জলাঞ্জলি দিয়ে তারা গৌরকে হা গৌর বলে বুকে জাপতে ধরেছে। কম ভাগ্যের কথা। আমার চলো, অনেক কথা বলছি গৌর চন্দ্রিকার মধ্যে বিভিন্ন ব্যাখ্যামূলক কথা, আর দেরি করব না। চলো একটা এবার লীলার সবাই মিলে প্রেম সে। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপ, মহাপ্রভুর কথা আলোচনা করছিলাম নবদ্বীপ মাঝে। এবার নবদ্বীপ ছেড়ে একটু বৃন্দাবনে যাব, দেখি বৃন্দাবন চন্দ্র ভগবান কৃষ্ণ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। এবার বৃন্দাবনে যেতে হলে আশ্রয় করিয়া ভজে যায়। চলো ভজন তো করবো, বৃন্দাবনী ভজন গাওয়া হবে, অসুবিধা। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি? না না, প্রশ্নটা আমার এখানে। আপনারা বলেন রাধা রানী কি? রাধা রানী কি জানেন? রাধা রানী হলো আশ্রয়, আর বিষয় কি? ভগবান কৃষ্ণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নেই তেজে, আর সব মরে অকারণে। ও মায়েরা, পৃথিবীতে এসেছি যখন অকারণে মরে লাভ নেই, কারণেই মরি সব। আশ্রয় কি জানেন? এই যে প্যান্ডেলের তলায় আপনারা বসে আছেন, মাথার উপর আচ্ছাদন রয়েছে, রৌদ্রের আতাস আপনাদের গায়ে লাগছে না? একটু বৃষ্টি হলে পড়বে না? হ্যাঁ, মানে কি বলবো, সমস্ত কিছুতে আপনাদের আচ্ছাদিত করেছে এই মাথার উপর আচ্ছাদন। তেমনি রাধারানী হলো এই আচ্ছাদন, আমাদের মাথার উপর গুরু আশ্রয় হয়ে রয়েছে। রাধারানী হলো আশ্রয়, ভগবান হলো বিষয়। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যতটা আশা করছি ততটা হচ্ছে না, একটু জোরে সবাই মিলে কেমন? প্রেম সে রাধা রানী কি, বাহ, আরেকটু জোরে। শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, লীলাচল ধাম কি, নদিয়া ধাম কি। এই গ্রামের নাম কি? গাবড়িয়া গ্রাম কি। সকল বৈষ্ণবগণ কি, ভক্তবৃন্দ কি, আজকের মহা উৎসব কি। হৃদয় গৌর হরি বল। চলো একটু রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে ভজনের মাধ্যমে সবাই একটু করে করে তালে দিয়ে, কেমন? চলো একবার রাধে রাধে বলে ওই না দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে ও চলো যাই মধুর বৃন্দাবনে। উলুধ্বনি ললিতা বিশাখায়াদি যত সখী গ শ্রীরাম সুদাম দাম্ব সুদা যত রাখাল গ ললিতা বিশাখায়াদি যত সখী শ্রীদাম সুদাম দাম্ব সুদা হরিব যত সখা গো ললিতা বিশাখায়াদি যত সখী গ শ্রীরাম সুদাম মারব সুদা যত রাখাল গ ললিতা বিশাখায়াদি যত সখী শ্রীরাম সুদাম দাম্ব সুদা যত সখা গো একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে সবাই মিলে চলো যায় মধুর বৃন্দাবন একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, ও চলো যাই মধুর বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে তাই গৌর হরি চলে যায় মধুর বৃন্দাবনে চলে যায় মধুর বৃন্দাবনে ও চলে যায় মধুর বৃন্দাবন राधा रानी के प्रेम से बोलिए श्याम सुंदर के বৃন্দাবন ধাম के মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন। বিশ্বাস করুন মা, আজকের এই দুপুরবেলা আজকের মনে হচ্ছে আমি বৃন্দাবনের মাঝে দাঁড়িয়ে আছি। এই তো মাসে প্রতিদিন গান করছি, দুপালা তিন পালা করে। আর সন্ধ্যায় যেখানে গান করেছি, রাত্রি দুটোই গান করে 6টায় গান ছেড়ে আপনাদের এখানে এসেছি।
আবার আজকে সন্ধ্যা গাইব, কাল গাইব, এখন চলতে থাকবে। কিন্তু আজকের যে ভক্তদের অনুরাগ দেখে আমি খুব আপ্লুত। হ্যাঁ, এত অ্যাক্টিভ ভক্ত আমি কখনো দেখিনি। জানেন মা, পরিবেশ ওই জন্য বলে সব জায়গার পরিবেশ সমান নয়। আপনারা অনুরাগী, আপনারা বোঝেন, কীর্তনটাকে আপনাদের মনের ভিতর বসিয়েছে। এই যে বাহু তোলা, উলুধ্বনি দেওয়া বলার প্রয়োজন নেই, এগুলো আমাদের করণীয়। একটা 10 বছরের 15-20 বছরের মেয়েকে বিয়ে দিলে বাড়ি থেকে শেখা যায়। সংসারে গিয়ে দেখবে ঘোমটা দেওয়া সেই মেয়েকে শেখাতে হয়, ঘোমটা দেওয়া শেখাতে হয়। কেন বলুন? সে মা কাকিমা জেঠিমার থেকে শিখে এসেছে কীভাবে ঘোমটা দিতে হয়, ওটা তার রক্তে মিশিয়ে আছে, সহজাত। আপনি তেমন বাঙালি হয়ে হরিবাসরে এসে উলুধ্বনি, বাহু তোলা, হরি বলবালা এগুলো শেখাতে হয় না। আমরা বাঙালি ভক্ত, আমাদের শরীরে রক্তের সঙ্গে এগুলো মিশেই আছে, এগুলো আমাদের সহজাতম, এগুলো আমরা নিয়েই সংসারে এসেছি। হৃদয় আজকে দেখুন সময় সংকীর্ণ। আজকে যে লীলা আপনারা শুনবেন, মধ্যাহ্নকালে আমি এসেছি যখন, যে লীলাটি আপনারা শুনবেন ভাগবতের পাতা থেকে 6 দিন বয়সে ভগবান যে লীলা বর্ণনা দিয়েছে। 6 দিন বয়সে ভগবান কাকে মেরে কি বদ লীলা করেছিলেন, সে লীলা আমি নাম বলবো না। অনেকে জানেন, যারা জানেন চুপ করে থাকবেন, বলবেন না। মানে এটা একটা থাকবে, মজা রইল যে 6 দিন বয়সে ভগবান কোন লীলা প্রকাশ করেছিলেন। লীলা শেষ হলে আমি বলে দেবো ভগবান কোন লীলা করবে, বলতেও হবে না, আপনারা বুঝতে পারবেন লীলা শেষ হলে ভগবান কোন লীলা 6 দিন বয়সে ভাগবতের পাতায় প্রকাশ করে রেখেছেন। আপনারা চলুন আমরা লীলাটা এখান থেকে শুরু করি। আজকেও দেখুন মথুরাধিপতি মহারাজ কংস মহারাজ সবাইকে বলে দিয়েছে, আমার রাজ্যে যে ভগবানের গুণ কথা বলবে তার জিহ্বা ছেদন করব, আমার রাজ্যে যে ভগবানের গুণ কীর্তন করবে তার শিরচ্ছেদ করব। বেশ, কংস মহারাজ এই সংবিধান করে দিয়েছে মথুরা। মথুরার যত নারী পুরুষ, বৃক্ষ তরুলতা, স্থাবর জঙ্গম, পশু পাখি, দয়াময় দয়াময়, জানি না কত জন্মের কত অপরাধ আমরা করেছিলাম দয়াময়, তাই আমাদের রাজা ঘোষণা করে দেয় তোমার নাম তার সংবিধানে নেই, তাই আমরা কেউ প্রাণের ভয়ে তোমার নাম বদলে করি না দয়াময়। এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে জায়গায় কীর্তন শুনতে এসেছেন, এখানকার রাজা যদি ঘোষণা করে আপনারা কীর্তন শুনতে গেলে আপনাদের প্রাণ নেওয়া হবে, কেউ আসবে। কারণ মুখে যে ভাষণ আমরা দিই, কিন্তু প্রাণের ভয় আমাদের সবার রয়েছে। অনেক কথা বলি সারাদিন, অনেক কথা জানি, কিন্তু প্রাণের ভয় যেখানে আছে সেখানে আমরা কেউ যাব না। মথুরার নারী পুরুষ সবাই বন্ধ করে দিয়েছে ভগবানের গুণকথা, কিন্তু কংসের পিতা উগ্রসেন তিনি বন্ধ করেন। তিনি এক জায়গায় বসে বসে ওই রাজপ্রাসাদে একটি রাজকক্ষের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়েছে, অন্ধকার ঘরের মধ্যে নিরজনে ভগবানকে জানায়, দয়াময় দয়াময় গো, আমার পুত্র মহা দুরাচারী, মহা ব্যভিচারী, মহা অনাচারী, তার ভাই মথুরা নগরের তোমার গুণকীর্তন কেউ করে না দয়াময়, তুমি নিজ গুণে স্বীকার করো দয়াময়। আমার এই আত্মনাথ কাঁদছে আকুল হয়ে, আর ভগবানকে জানাচ্ছে কি বলে, হে কৃষ্ণ গোবিন্দ, দয়াময় স্বীকার করো আমার বিনতি, হে কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়, হে কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়, হে কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী প্রভু হামারি, একমাত্র স্বামী প্রভু হামারে, একমাত্র স্বামী সখা হামারি, একমাত্র স্বামী সখা হামারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়, হে কৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেব। কৃষ্ণ হরি বল হরি বল হরে হরি বল। মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। পিছন থেকে কংস মহারাজ দরজায় করলেন পদাঘাত। কার এত বড় স্পর্ধা? আমি হলাম মহারাজ কংস,
আমার কথাকে উপেক্ষা করে, আমার সংবিধানকে অবমাননা করে, আমারই রাজপ্রাসাদের রাজকক্ষের মধ্যে বসে দরজা জানালা বন্ধ করে দিয়ে অন্ধকার ঘরের মধ্যে ভগবানের গুণকীর্তন করছো তুমি কে? দরজা খুলে দেখছেন কংসেরই পিতা উগ্রসেন। কি পিতা তুমি? আমার সংবিধান অবমাননা করে, আমার কথা না শুনে তুমি এই ভগবানের গুণকীর্তন আমারই ঘরে বসে, আমারই খেয়ে, আমারই পরে সেই ভগবানের গুণকীর্তন করছো পিতা? এই অপরাধ যখন করেছো বাবা, শাস্তিতে তোমাকে পেতেই হবে। কে কোথায় আছিস? আমার পিতাকে টানতে টানতে এক্ষুনি কারার মাঝে নিক্ষেপ কর। উগ্রসেন বলে উঠলেন, বাবা কংস একটু দাঁড়া বাবা, আমি কারার মাঝে চলে যাব, অসুবিধা হবে না, যাবো। কিন্তু তুই যে আমাকে কারাগারে পাঠিয়ে দিচ্ছিস বল না বাবা, কার আগারে পাঠিয়ে দিচ্ছিস? কার আগারে, কার কাছে দিচ্ছিস পাঠিয়ে? আমি না তোর বাবা? এই সংসারটা আমি নিজে হাতে তিলে তিলে গড়ে তুলেছি, আর এই সংসার থেকে আমাকে তাড়িয়ে কারাগারে দিচ্ছিস? বাবা, সংবিধান যেমন অপমান করেছো, এই সংবিধান আমি, আমার পুত্র, আমার বাবা, যেই নিকটবর্তী আত্মীয় হলেও, আমার পরম বান্ধব হলেও, এই সংবিধান যে ভাঙবে শাস্তি তার অবধারিত। তুমি যেমন এই সংবিধান ভেঙেছো, শাস্তি তোমাকে পেতেই হবে বাবা। আজ থেকে তোমার কারাগারে জীবন যাপন করতে হবে, জানিস বাবা? এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কেন জানিস? এই সংসারে প্রত্যেকটা বাবা মা এই দিনটা দেখানোর জন্য অধীর আগ্রহে বসে আছে। তোদের মতো সন্তানদের মানুষ করতে, এই সংসারটা তিলে তিলে গড়ে তুলতে কত কষ্ট বাবা মায়ের হয় জানিস বাবা? মাতার ধর্মকে কর্মযোগ্যে আহুতি দিতে হয়, তিলে তিলে সঞ্চিত ধন তোদের মুখে দিই, জানিস বাবা? এই জগতের বাবা মারা ভ্যান চালিয়ে লোকের ধরে কাজ করে বাসন মেজে মা বাবা অর্থ নিয়ে আসে তোদেরকে মানুষ করতে। ভগবানকে জানায় দয়াময়, আমরা তো মূর্খ হয়েছি, আমার ছেলে পিলে যেন মূর্খ না হয়, যেন শিক্ষিত হয়। আমরা খুদ খেয়ে ফ্যান খেয়ে জীবনযাপন করেছি, অনেকে রয়েছে বাবা আগে অখো বাবা মনটন ছিল, আমরা ফ্যানকে খুদকে জীবনযাপন করেছি। আমার সন্তানগুলো যেন অভাব অনটনের মুখে না পড়ে, আমার সন্তান যেন দুধে বাতে থাকে দয়াময়। এই যে আকুল আত্মা নিজেদেরকে নিগড়ে নিগড়ে সংসারের মাঝে ফিরিয়ে দেয়, কিন্তু সংসারের মানুষ কি সে মূল্য বুঝেছে? কখনো বুঝেছে? যত করে সংসারে দিয়েছি রে বাবা, এই সংসারের মানুষ আমাকে ভালোবেসেছে। বাবা এসে মা এত কেমন আছো, কারণ আমার দিয়েছিলাম তখন আমার সাথে সম্বন্ধ ছিল। আজকের আমি গর্বহীন, এই সংসারের কেউ না, আমাকে তাই সংসার থেকে তাড়িয়ে দিচ্ছিস জানিস বাবা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা গান আছে, শুনবেন। মান্না দে, কিংবদন্তি শিল্পী মান্না দে, তার গানের ভাষায় বলেছিলেন, আমি যে আতর ও আতর দানে ভরা, আমার এই কাজ হলো গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ তাহা। যতক্ষণ সেন্টের বোতলে আতর, সেন্টের বোতলে সেন্ট থাকবে, শোকেস আলমারির মধ্যে সাজিয়ে রাখি না বাবা? ব্যবহার করতে করতে ফুরিয়ে গেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। বাবা মা দেবে, যতক্ষণ দেবে আমাদেরকে ততক্ষণ আমরা মানব, ততক্ষণ ভালোবাসবো। কিন্তু যতক্ষণ আমাদের দেয় না, শেষ হয়ে যায় লেবুর মতো নিকলে সিটে করে দূরে ছুঁড়ে ফেলে। এটাই বাস্তব কথা, বারবার প্রমাণিত। ও বাবা, উগ্রসেন মহারাজের মনে কি আক্ষেপ, এই দিনটা দেখবার জন্য সবাই অপেক্ষায় থাকে। সবাই, তবে সংসারে 100 জন বাস করলে সবাই তো হবে না, কিছু কিছু সুসন্তানও হবে। কিন্তু 80 জন সন্তান,